দাদা, দুদিন মিলে যে প্রোগ্রাম এবছরে প্রথমেই একেবারে শুক্রবারে ইসলামের সওয়াব আর যেভাবে মানুষের ঢল, কি বলবেন? প্রথম দুদিনের যে দরবারের ঐতিহাসিক ইসলামের সওয়াব আমরা করলাম, সেই ইসলামের সওয়াবের কমিটির পক্ষ থেকে সারা রাজ্যব্যাপীকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই। আমরা এবছরও নয়, গত বছরও করেছিলাম। আমাদের একটা উদ্দেশ্য যে আমরা ছোট থেকে শুনতাম যে মোজাদ্দেজামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহের পীর মানিকতলা জঙ্গলে শুয়ে আছে। এই কথাটাই আমাদের কাছে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমরা যারা কমিটি আছি তারা একটা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা একটা অঙ্গীকারবদ্ধ করেছিলাম, এই মানিকতলায় জঙ্গলে শুয়ে আছে এই কথাটাকে কাটতে হবে। এই কথাটা কাটার জন্য আজকে এই জায়গায় এসে আমরা দুদিন প্রোগ্রাম করছি। কিন্তু এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমার পীরজাদা তোয়া সিদ্দিকী সমস্ত বিষয়টা বলে দিয়েছে। আনুষঙ্গিক আমার আর কিছু বলার নেই। তবু আমি এটা বলি যে দেখুন, আমরা এই দরবার থেকে আবার প্রমাণ করছি যে এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, এ বাংলা ফুরফুরা মোজাদ্দেজামান দাদা হুজুরের বাংলা, এ বাংলা রামকৃষ্ণর বাংলা। এই জন্য এই মাটি, এই যে সম্প্রীতি, এই মাটি খুব শক্ত মাটি। এই মাটিকে কোনো অশুভ শক্তি এসে যে ফাটল ধরাবে, ভাঙবে, এটা আমরা বাংলার মানুষ করতে দেবো না। আজকে বাংলা কেন, সারা ভারতবর্ষের কাছে আমরা পৌঁছে দিলাম যে এ বাংলা খুব স্ট্রং এবং এ বাংলাকে আমরা কোনো রকম অক্ষুণ্ণ করতে দেবো না। আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই দরবারে আমরা আছি, ছিলাম, আছি, থাকব। এটা আমরা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে যাই, যেটা সম্প্রীতির বাংলা। এই যে পীর সাহেব, ইনি আল্লাহ যখন এনাকে পাঠিয়েছিলেন এখানে, বিশ্বাস করুন, কলকাতার মানে পশ্চিমবাংলার অবস্থা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক একেবারে তলানিতে ছিল। সেই তলানি থেকে বার করার জন্য আল্লাহ এই অলিকে এই মানিকতলার জঙ্গলে পাঠিয়েছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল কি, মানুষের সেবা করো, মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসো, মানুষ যারা শিক্ষাগততে পিছিয়ে আছে তাদেরকে সামনে নিয়ে এসো। এই আদর্শ নীতি নিয়ে আমরা কাজ করতে চলেছি। হাজী রহিম বক্স ওয়াকাফ স্টেট কমিটি, তাতে আমরা ধীরে ধীরে যা এগিয়ে চলেছি। আগামী দিন এই প্রতিষ্ঠান হাজী রহিম বক্স ওয়াকাফ স্টেট, এই প্রতিষ্ঠানটি শুধু পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা ভারতবর্ষের মধ্যে। এই জন্যই এই যে পীর আছেন, যারা সমাধি আছেন, এশিয়া বিখ্যাত একটা মহাপুরুষ, যার ইনি বাঙালি হয়েও 147টা ইনি ফার্সি ভাষায় কবিতাতে লিখেছিলেন। প্রত্যেকটা কবিতা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সনে, যেটা আজকের দিনে মানুষ জানে না কি জানে, আমি ইতিহাস পড়ছি, আজকের দিনে ইংলিশ ট্রান্সলেশন করে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেটা পড়ানো হয়। সেই মহাপুরুষকে স্মরণ রেখে আমরা বলতে চাইছি, আমরা এটা আমরা সমাগম করে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে এটা সম্প্রীতির বাংলা, সম্প্রীতির ভারতবর্ষ। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন একদিকে দিদি, একদিকে দাদা কলকাতা মিয়া রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী, আমাদের হুজুর পীরজাদা তোয়া সিদ্দিকীর নেতৃত্বে যেভাবে বাংলা এগিয়ে চলেছে, এই বাংলাকে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্য যদি অনুসরণ করে, সম্প্রীতি সেকুলার ভারতবর্ষ গড়ে উঠতে বাধ্য। ঠিক আছে।